যে কোনো তুলসী গাছ লাল টবে লাগানো সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই আমি একটা লাল ছোটো টব কিনে লাগিয়ে ফেলেছি। আর এখন আমি পুজো দেব বলে সমস্ত কিছু রেডি করছি। আমার ঘরে আলাদা কোনো মূর্তি নেই, তবে প্রত্যেকটা ঠাকুরের কিছু না কিছু ছবি আছে। তা আমার কাছে সরস্বতী মা বরাবরই ছিল। এই ছোট্ট একটা ছবি আমার লাগানো রয়েছে, আর এটাতে আমি পুজো করব। তা এটা একটু উঁচুর দিকেই লাগানো আমার ঘরে। আর সিংহাসনে তো অন্য অন্য ফটো আছে। তো এখন আমি দক্ষিণা মায়ের মাথাতে আমি এখন দুর্গা মাও আছে, দক্ষিণা মাও আছে। সেই ফটোতে আমি এখন এই লাল চেলিটা লাগিয়ে ফেলবো, কারণ এটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম পুজো করিয়ে। তা ওটা আর ঘরে ঝোলানোই হয়নি। খুব সুন্দর একটা চেলি পুজো করে নিয়ে এসেছিলাম। তা মেয়ের চুলগুলো প্রায় অনেক দিন ধরেই ঘরে ছিল, তো পুজো ওটা আমি মানত ছিল বলে সেই মানতটা পূরণ করতে গিয়ে পুজো দিয়েছিলাম। এই লাল চেলিটা আমি এখন আমার ঘরে টানিয়ে দিলাম। লাল চেলিটা মায়ের মাথার উপর দিলাম। এমনি কোনো চেলি ছিল না, তাই এই চেলিটা আমি মায়ের মাথার উপর দিয়ে দিলাম। খুব সুন্দর চেলিটা, এত উঁচুতে উঠেছি যে পড়েই যাব। খুব অনেক উঁচুতে এই ফটোটা লাগানো রয়েছে। আর এর মধ্যে সমস্ত মূর্তি রয়েছে, দুর্গা মূর্তি, কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি, গণেশ, তারপর বিষ্ণু, শিব, আর কালীঘাটের কালী, তারাপীঠের তারামা, আর দক্ষিণা মা, সমস্ত কিছুই রয়েছে। তা আমি নমস্কার করে বেরিয়ে এখন আমি এই খাকটাকে গুছিয়ে নেব। খাগের মধ্যে কাঁচা দুধ আর পঞ্চামৃত দিয়ে নারকেলি কুল এবং খাকের যে কলমটা সেটাকে সাজিয়ে মা সরস্বতীর কাছে আমি গুছিয়ে দেব। এখন আমি সমস্ত কিছু গোছগাছ করছি। সময় ধরে পুজো দিতে হয়, কারণ লক্ষ্মী, গণেশ, আমার ছোট্ট একটা গোপাল সোনা আছে। এই খাকের মধ্যে এখন দুধটা ঢেলে দিচ্ছি, এর মধ্যে পঞ্চামৃত সবই মেশানো আছে, আর সাথে খাকের কলম আর নারকেলি কুল দেব। আর দুটো দিয়েছি, দুটো খাক দিয়েছি, একটা বরের জন্য, একটা আমার জন্য, এই একটা বরের জন্য আর একটা মেয়ের জন্য। আমার জন্য আমি দিইনি, যাই হোক দুটো দিলেই হলো। তা সমস্ত কিছু গোছাতে এতই সময় লাগে, তা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। খাকটাকে আমি এখন আমার ঘরে ওই উপরের দিকে যে সরস্বতীটা রাখা আছে সেখানে দেব। অনেক দিন পর পুজো করছি তো ভুলেও যাচ্ছি, কারণ আমার পড়াশোনা তো শেষ কবেই হয়েছে। আর এখন তো মেয়ের পড়াশোনা স্টার্ট হলো, প্রথম প্লে গ্রুপ স্কুল। তা যাই হোক, মেয়ের উদ্দেশ্যে এখন তো পুজো দিতেই হবে। আর তাছাড়াও আমরা পাড়ার অনুষ্ঠানেই বেশিরভাগ অংশগ্রহণ করি, তবুও ঘরের মা সরস্বতী পুজো দিতেই হয়, কারণ উনি অনেক উঁচুতে। মা সরস্বতীর ফটোটা একটু অসুবিধা হয়, কিন্তু ছোঁয়াছানি লাগে না, উপরেই থাকে সব সময়। তা এইভাবেই আমি পুজো করি ঘরে। আর আরেকটা তো সিংহাসন রয়েছেই। আমার ছোট্ট ননীগোপালকে এখন স্নান করাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ছোট্ট গোপাল সোনাকে স্নান করাচ্ছি। দুধ, গঙ্গার জল, গোলাপ জল
আর সুগন্ধ চন্দন, তুলসী পাতা সাথে পুষ্প দিয়ে সুন্দর করে স্নান করে নিলাম। ঘি, চন্দন, মধু সমস্ত কিছু এর মধ্যে আছে। গোপাল সোনার স্নান হয়ে গেছে। এখন শুদ্ধ জল দিয়ে আমি স্নান করিয়ে দেব। স্নান করানোর পর আমি এই জামাটা গোপাল সোনাকে পরাবো। এই যে আমার ছোট্ট একটি ফটো মা সরস্বতীর, এখানে আমি পুজো করি। লক্ষ্মী পুজো এখানে করেছি। ছোট্ট ধনতেরাসের লক্ষ্মীর ফটো আছে। জায়গা কম বলে তাই এইভাবেই পুজো করতে হচ্ছে। আর খুবই উঁচুর দিকে যাতে ছোঁয়াছানি না লাগে, কারণ এখানে বাগেশ্বর বালাজি আছেন। এখানে ছোট্ট গোপাল সোনার ফটো আছে, নারায়ণের ফটো আছে, মা দুর্গার ফটো আছে। আর এই যে আমার সিংহাসন, ছোট্ট সিংহাসন। এখানে আমি সমস্ত গোপাল, বাবা লোকনাথ, লক্ষ্মী গণেশ, তারপর বজরংবলী, আর হচ্ছে শিব ঠাকুর। তা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তা আজকের মতো এইটুকুনি, টাটা, শুভেচ্ছা, গুড। এটা ওদের স্কুলের মা সরস্বতীর ছবি, কিন্তু ও স্কুলে যেতে পারেনি, ওর জ্বর ছিল বলে। আর ঘরেই একটু এন্টারটেনমেন্ট করলো, যাই হোক আনন্দ করলো।